হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। শিরিন ডেলি ব্লগে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আজ সকাল সকালই ছাদে চলে আসছি। তো আমি যেহেতু গাছ পাগল মানুষ, তো কিছুটা সময় তো দিতে হবে গাছের যত্ন করার জন্য। আর আমি কিভাবে গাছ পাগল মানুষ হলাম তার ছোট্ট একটু কথা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার বাবা সরকারি চাকরিজীবী ছিল। তো বাবা খুব বাগান করতো, মানে বাগান করতে খুব ভালোবাসতো। খুব শাকসবজি বা এগুলা করতো বাবা। তো বাবা সবসময় দেখতাম কি গাছ লাগালে গাছ বীজ বুনলে সবসময় না বাবা আমাকেই ডাক দিত। যদিও আমরা আরও ভাই বোন আছি, তো সবসময় না বাবা আমাকেই ডাকতো। তখন বাবা বলতো কি যে তুমি বীজ লাগালে না ওই গাছগুলো অনেক সুন্দর হয়। তো এই কথাটা না আমার বাবা না সময় মাও বলতো। যাই হোক, এইভাবেই এক সময় দেখা গেল আমিও গাছ পাগল মানুষ হয়ে গেছি। গাছকে আসলে অনেক ভালোবাসি। যেমনি আমি ঘরে ফুল গাছ রাখতে ভালোবাসি, তেমনি সবজি এই ধরনের গাছ লাগাতেও আমার খুব ভালো লাগে। যাই হোক, এখন বাবার কথা আসলে অনেক মনে পড়ে যায়। বাবা যেহেতু এখন আমাদের সাথে নাই, মানে পৃথিবীতেই নাই। যাই হোক, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, এই কামনাই করি আপনাদের কাছে। যাই হোক, এখন ওই যে বাগানে যেহেতু আসছি, তো এখন তো পরিচর্যা করব। তো এখানে না অনেকগুলা মিষ্টি কুমড়া বিচি লাগিয়েছিলাম, তো মাত্র একটা গাছই উঠছে। যাই হোক, মাশাল্লাহ গাছগুলো অনেক সুন্দর হয়েছে। আর ছাদে না শুধু আমি একা গাছ লাগাইনি, তো অন্য ভাবিরাও আছে, সব ভাবিরাই গাছ লাগায়। তো অনেক সময় হয় না বিকালবেলা আসলে ঘুরে ঘুরে সবার গাছগুলাই দেখি, একে অপরের সাথে কথা বলি, পানি দেই। অনেকটা সময় ছাদে আসলে না সময়টা কাটে। যাই হোক, এখন দেখেন ফাল্গুনের নতুন কি সুন্দর লাগছে আম গাছটা। সবাই মাশাল্লাহ বলবেন যে তো ছোট্ট একটা গাছে কি সুন্দর আমের বোল আসছে। তো আমরা তো আমের বোল বলি, কে কি বলেন জানি না, আমি ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন। আমি অনেকবারই বললাম, খুব করে বললাম যে মাশাল্লাহ মাশাল্লাহ বলতে হবে। এত সুন্দর জিনিস আপনাদের দেখাচ্ছি। ছাদ থেকে চলে আসছি ঘরে, আর ঘরে এসে কোমর বেঁধে ঘরের কাজগুলো শুরু করে দিয়েছি। এর মধ্যে কিন্তু বেডগুলো গুছিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু আপনাদের সাথে সকালের নাস্তাটা শেয়ার করিনি, যেহেতু আমি অনেকগুলা কাজ হাতে নিয়েছি। তো ভাবতেছিলাম যে যদি আমি আপনাদের সাথে সকালের নাস্তাটা শেয়ার করি তাহলে দেখা যাবে কি আমার অনেকটাই দেরি হয়ে গেছে। তাই আজকে আর আপনাদের সাথে ওইভাবে শেয়ার করলাম না। আর ছাদ থেকে এসে ঘরের আসলে অনেকটা কাজই আমি করে নিয়েছি অফ ক্যামেরায়। তো সকালের নাস্তা করার পর কিন্তু আমি আজকে আর টেবিলটা ওইভাবে গুছিয়ে নিয়ে নিই। তো ছাদ থেকে এসেই কিন্তু আমি বাকি কাজগুলা করে নিচ্ছি। যাই হোক, ঝাড়া মোছা অনেক কাজই আসলে আমাদের থেকে যায়, তো ওগুলো আমি করে নিলাম। আর আমরা মেয়েরা না আসলে কি সব সময় চাই একটু পরিপাটি করে গুছিয়ে রাখার জন্য সংসারটাকে। শুধু যে আমি বলবো তা না, আসলে আমরা সব মেয়েরাই। যাই হোক, ঘরের অনেকটা কাজে আমি গুছিয়ে রেখে এখন চলে আসছি রান্নাঘরে। তো কিছু জার আমার অনেক দিন হয়েছে খালি হয়েছে, তো ভাবতেছি সামনে যেহেতু রোজা চলে আসছে, তো এই কন্টেনারগুলো তো আমার কাজে লাগবে। এগুলোর মধ্যে আমার অনেক কিছু রাখতে হবে, যেহেতু আমি মাসিক বাজারটা একসাথেই করি। তো রোজা আসলে কিন্তু একটু হাবি জাবি একটু বাড়তি বাজার আমার করতে হয়, তো ওগুলা তো আমাকে রাখতে হবে। তো ওগুলা যখন আমি এখানে রাখবো, যদি ওগুলো আমার পরিষ্কার করা থাকে তাহলে হবে কি বাজার করে আমি আনলে তখন দেখা যাবে আমি অনায়াসে সুন্দর করে এগুলাতে রেখে দিতে পারলাম। তো আরেকটা জিনিস, আপুরা অনেকে হয়তো ভাববেন যে আমি প্লাস্টিকের জিনিস এগুলা ব্যবহার করতেছি, আসলে এগুলা ব্যবহার করা ভালো না। এটা আসলে কি আমিও জানি। আসলে হয়েছে কি এই জারগুলো আমার অনেক দিন আগের, তো ভাবতেছি এগুলো আমি পাল্টাবো। তো একবারে তো আর পাল্টানো যাবে না, তো আস্তে ধীরে এগুলো আমি পাল্টিয়ে নেব। যাই হোক, এর মধ্যে কিন্তু আমি অনেকটা কাজই করে নিয়েছি। আসলে মাজা ঘষার কাজ এগুলো আসলে করতে অনেকটাই সময় লাগে। তো যাই হোক, আস্তে ধীরে এগুলো আমি এখন করে নেব।
তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো আজকেও আমি আপনাদের রিকোয়েস্ট করব, যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর ভিডিও রিলেটেড একটি হেলদি কমেন্টস করে দিবেন যখন আমার ভিডিওটি ভালো লাগবে। আর আপনারা যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেক সময় কিন্তু আপুরা আপনারা আমার ব্লগটা দেখেন ঠিকই, অবশ্য আমাকে ভালোবাসেন এটা আমি জানি, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়ে আমার খুব ভালো লাগে। তো আপুরা ছোট্ট একটি কমেন্টস আর ছোট্ট একটি লাইক আমার ভিডিওটা দেখে দিয়ে দিবেন প্লিজ। সামনে যেহেতু রোজা চলে আসছে আর অনেক আপুদেরই দেখছি যে অনেক খাবার ভোজন করে রাখছে, আসলে দেখতে খুব ভালো লাগছে। তো আমিও রাখবো, তো ভাবতেছি যে 1 মাস যেহেতু আমরা রোজা করি, তো নামাজ রোজা করি, তো কিছু কাজ যদি আমরা গুছিয়ে রাখি আসলে আমাদের জন্যই ভালো। তো আপুরা যেহেতু গুছিয়ে রাখছে আসলে দেখতে আসলে খুবই ভালো লাগলো, তো আমিও গুছাবো। তো ভাবতেছি আর কিছুদিন পরে যেহেতু ফ্রোজেন খাবার ফ্রিজে রেখে 1 মাস খেতে হবে বা এরকম একটা ইচ্ছা আছে কিছু খাবার, তো তার জন্য ভাবতেছি আর 2-3 দিন পরেই শুরু করব। আর দেখতে দেখতে কিভাবে যে একটা বছর পার হয়ে গেল, তো মনে হচ্ছে যে ওদিন আমরা রোজা রাখলাম, ঈদ গেল আমাদের, তো আবার কিভাবে যে সময় চলে যায়, আসলে একটা দিন চলে গেলে মনে হয় যে অনেকটা সময় চলে গেছে আমাদের জীবন থেকে। তো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি আমার মাজা ঘষার কাজগুলো করে নিয়েছি, আর এতগুলা জিনিস যেহেতু আমি এখানে ওয়াশ করেছি, তো বেসিংটা তো আমার একটু নোংরা হয়েছে, তো এই জন্য আমি সিংটাকেও যে ধারো ছোবা বলে বা কী বলে এটাকে, ও যে মাজনি আর কি, যাই হোক ওটা দিয়ে আমি সুন্দর করে মেজে ধুয়ে সুন্দর করে করে নিলাম। তো এই সব সময় না যে কোনো জিনিস ধোয়ার পর পানি ছিটে এখানে পড়ে থাকলে আসলে আমার কাছে ভালো লাগে না, তো এর জন্য আমি কাউন্টার টপটা সুন্দর করে মুছে দিচ্ছি। আর আমাকে তো দুপুরে রান্না করতে হবে, তো এই জন্য একটু তাড়াহুড়াও করতেছি। যদিও দুপুরে সাহেব খেতে আসে না, আর ছেলে ভার্সিটি থাকে, আমি একাই থাকি ঘরে, তারপরেও আমার কাছে কেন যেন মনে হয় দুপুরের রান্নাটা দুপুরে করে নিলে ভালো হয়, আর রাত্রে বিশেষ করে রান্নাটা আমার একেবারেই পছন্দ হয় না। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কথাই বলে ফেললাম আপু ভাইয়ারা আপনাদের সাথে, হয় না অনেক সময় হয়তো আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, তো আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। অনেক আপু ও ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা, সোনামণিরা আমার ভিডিওটা দেখেন, অবশ্যই আমি জানি আমার ভিডিওটা ভালোবেসে দেখেন, তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।